আসসালামু আলাইকুম। আমি এখন যে টপিকসের উপর কথা বলতেছি, এই টপিকসের উপর আমি নিজেও চেষ্টা করি যেন আমি এইভাবে আমার পড়াটা কন্টিনিউ করতে পারি। আমি তোমাদের মতো একজন ছাত্র, হয়তোবা তোমাদের চাইতে অনেক সিনিয়র আর কি। তো আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো তুমি যদি অনুসরণ করো, অ্যাডমিশনে অনেক ভালো কিছু করতে পারবা, অনেক ভালো কিছু করতে পারবা। আমি আমার নিজের ফল্ট থেকে এবং বর্তমানে আমি যে অনুযায়ী চলতেছি, চলা ট্রাই করতেছি, অথবা যে অনুযায়ী চলতে হবে, বাট আমিও হয়তোবা পারতেছি না। আমরা সকলেই মানুষ, আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আমি এখানে অ্যাডভাইস দিচ্ছি। তার মানে এই না যে আমার টোটাল পুরো বই মুখস্থ সবকিছু আমার মনে আছে। মানুষ কখনোই সবকিছু এরকম ভাবে আয়ত্ত করতে অ্যাকচুয়ালি পারে না। একমাত্র কোরআন শরীফ ছাড়া বাকি বেশিরভাগগুলোতেই আমাদের সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলোর উপর তুমিও যেন ভালোভাবে ফলো করতে পারো, আমিও যেন ফলো করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, যাই হোক, তো চলো আমরা কিছু বিষয় দেখবো। একটা পড়া আমরা কিভাবে পড়বো, দেখো, এগুলোর কিছু নিয়ম রয়েছে যেগুলো তোমার ইন্টারন্যাশনালি খ্যাত। মানে সকলেই এগুলো প্রয়োগ করে থাকে। তো কিভাবে পড়তে হবে তোমার? প্রথমত, তুমি যখন একটা পেজ পড়তেছো, এই পেজটা তোমার পড়া কমপ্লিট। তুমি যখন এই পড়াটা কমপ্লিট করেছো, এই পড়াটা কমপ্লিট করার পরও এখানকার তুমি 50% পড়া বোঝো নাই, 50% পড়া বোঝো নাই। তুমি বলতে পারো যে না ভাইয়া, আমি তো সবকিছু পড়ে গিয়েছি ভালোভাবে। না, তুমি এখানে বোঝো নাই। এই পড়াটা তুমি যখন আবারও রিপিট করবা, দেখবা এখানকার কিছু কিছু নতুন শব্দ, এই শব্দগুলো তোমার তখন চোখেই পড়ে নাই, অথবা তুমি শব্দগুলোকে ভালোভাবে আমলেই নেয় নাই। বাট এইবার তুমি যখন পড়তেছো, তখন তোমার এই পড়াটা অনেক ভালোভাবে মুখস্থ হয়ে যাচ্ছে, অনেক ভালোভাবে কি হয়ে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। তার মানে আমি যে বিষয়টার উপর জোর দিচ্ছি, এটা হইলো রিভিশন। আমরা যদি দিনে 10 ঘন্টা পড়ি, কথার কথা, আমরা যদি দিনে 10 ঘন্টা পড়ি, তার 6 ঘন্টা আমাদের কি করা উচিত, রিভিশন দেওয়া উচিত। আমরা যদি পড়া রিভিশন না দেই, তাহলে আমরা পড়া কখনোই মনে রাখতে পারবো না। আমাদের অনেক বেশি বেশি রিভিশন করতে হবে। যত বেশি রিভিশন করব, তত ভালোভাবে আমরা এই বিষয়গুলো আয়ত্তে রাখতে পারবো। একটা টপিকস তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, ধরো 100% বুঝছো, তোমাকে যদি 3 দিন পর কোশ্চেন করা হয় এবং তুমি যদি একটা রিভিশন দেওয়ার সুযোগ না পাও, তাহলে তুমি এখানকার 70 কোশ্চেন পারবা না। 70% কোশ্চেন তুমি এখানকার পারবা না। তোমার মনে হবে এইটা আনসার হবে নাকি ওইটা আনসার হবে, এরকম তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবা। তার মানে একটাই অ্যাডভাইস তোমার জন্য এবং আমার জন্য, যে আমাদের কি করা উচিত, আমাদের প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া উচিত। যখনই আমরা নতুন পড়াতে যাব, তার আগে কি করব, আগের যে পুরাতন পড়া ছিল এগুলো আমরা রিভিশন দেব। তাহলে আগেই আমরা নতুনে যাব না, নতুনটা শুরু করার আগে আমরা কি করব, আগের গুলো রিভিশন দেওয়ার মাধ্যমে একটা পড়া তুমি যখন 4 থেকে 5 বারের মতো রিভিশন দেবা, তখন পড়াগুলো তোমার খুব সহজে আয়ত্তে চলে আসবে। ধরো তুমি এই একটা পেজ পড়তেছো, এই পেজে অথবা একটা টপিক পড়তেছো, এই টপিকে কতজন ব্যক্তির নাম রয়েছে, ব্যক্তির নামগুলো তুমি আলাদা করে নেবা। এই ব্যক্তির কাজ কি কি রয়েছে, এই কাজগুলো আলাদা করে নেবা। যদি সংখ্যাবাচক ইনফরমেশন, সাল বা সংখ্যা রিলেটেড কোনো যদি তথ্য থাকে, এগুলো তুমি আলাদা করে নেবা। তাহলে আমরা পার্ট করে নিব যে এই কয়েকজন ব্যক্তি রয়েছে, এই কয়েকজন ব্যক্তির মধ্যে কে কোন কাজ করেছে এবং সংখ্যা রিলেটেড কি ইনফরমেশন রয়েছে। তো আমরা যখন আমাদের পড়াকে পার্ট করে নেব, এই পড়া যখন আমরা ভিজুয়ালাইজেশন করব, ইমাজিন করব, আমরা কিছু টেকনিক ফলো করব, অবশ্যই নিজের বানানো টেকনিক, অন্য কারো টেকনিক না। তুমি নিজে যে টেকনিক অনুসরণ করে মনে রাখতে পারবা এটা। এবং তুমি যে পড়াটা পড়বা, ধরো ইতিহাসের কোনো একটা ঘটনা ঘটতেছে, এটা তুমি একটা কল্পনা করবা এরকম। তারপরে তোমার কাজ যেটা হবে, এই পেজটা তুমি যখন ভালোভাবে পড়বা, তখন তোমার কাজ হবে এই পড়াটা তুমি নিজেকে বোঝাবা। বইটা সামনে থাকবে, অথবা ল্যাপটপ, ম্যাকবুক, যেটাই হোক সেটা সামনে থাকবে। সামনে থাকার পর টপিকসটা ওখানে আছে। ধরো সামনে একটা স্টুডেন্ট রয়েছে, তুমি তাকে বোঝাবা। ধরো এখন আমরা আলোচনা করতেছি যে পরিব্রাজক নিয়ে, নিজেকে বোঝাবা। ও আচ্ছা, পরিব্রাজক মানে কি? পরিব্রাজক মানে হইলো যারা পরিব্রাজন করে তাদেরকে কি বলা হয়, পরিব্রাজক বলা হয়। পরিব্রাজকদের মধ্যে আমরা দেখেছি যে ভারতবর্ষে প্রথম মেগাস্থিনিস, তার রচিত গ্রন্থের নাম হইলো ইন্ডিকা। কার সময় এসেছে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছে। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে এখানে? রাজা সেলুকাস পাঠিয়েছে। তো এইরকম করে আমরা কি করব, মনে রাখবো। তারপরে আমরা আবার চেষ্টা করব, আচ্ছা এটা তো গ্রিকের এদিকে গেল, আমাদের আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আমাদের আশেপাশে আছে। আমাদের আশেপাশে কি? এখানে চীন রয়েছে। চীন থেকে প্রথম এসেছে ফাহিয়েন। তারপরে আসছে কি? হর্ষবর্ধনটাকে কিভাবে মনে রাখবো? হতে হর্ষবর্ধন, হতে হিউয়েনসাং, এরকম করে হিউয়েনসাং, হর্ষবর্ধন। তাহলে ফাহিয়েন এসেছে কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। তো এইরকম করে তুমি যদি পড়াশোনাগুলো নিজেকে বোঝাতে পারো, তাহলে অনেক ভালোভাবে মনে রাখতে পারবা। আজকে যেই পড়াটা পড়েছো, আগামীকাল সকালে নতুন পড়া শুরু করার আগে 30 থেকে 40 মিনিটে কি করবা,
দেখবে এক নজর, ও আচ্ছা আচ্ছা এই টপিক্স পড়েছিলাম, এই টপিক্স, তারপর আবার নতুন টপিক্সে পড়াশোনা শুরু করবা। আবার কি করো, অন্য একটা টপিক্সে যাওয়ার সময় আগের যে টপিক্স পড়েছো সেটা পড়াশোনা শুরু করবা। আমি বলতে চাচ্ছি যে ইংরেজির কোনো একটা টপিক যদি পড়ো তাহলে ওটা আবার রিভিশন দেওয়া, আবার ওইটা, আবার এটা যখন শেষ হয়ে যাবে এটা আবার তুমি রিভিশন দেবা, আবার রিভিশন দিয়ে পরেরটাতে যাবা। তার মানে নতুন পড়াতে যাওয়ার আগে অথবা আমাদের অনেকগুলো পড়ার চাইতে যদি আমরা অল্প পড়াকেই ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু ভালো হবে। আর পড়া মনে ভুলে যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয়, একটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে পেইন খাওয়ার কোনো দরকার নাই। পড়া মনে ভুলে গিয়েছো তার মানে কি তুমি বিষয়টা পড়েছো, হয়তো বা এমসিকিউ দেখলে তুমি বিষয়টা মনে পড়ে যাবে। তো এই হলো ব্যাপার। এন্ড পড়ার সময় অবশ্যই নোট করে করে পড়বা এবং ভাগ 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 করে করে পড়বা, তাহলে বিষয়গুলো তুমি ইজিলি মনে রাখতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাকে এবং তোমাকে উভয়কেই যেন আমল করার তৌফিক দান করে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই বিষয়গুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা ইজিলি পড়াটা মনে রাখতে পারবো। যদি তুমি না বোঝো ভিডিওটা আবার একটু দেখো, আমি চাই না ভিডিওটা বড় করতে, ভিডিওটা বড় করলে অনেকে ক্লিকই করে না, হয় আরে এত কিছু শুনতে যাবো, তো তোমরা একটু দেখে নিও আর কি। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তোমাদেরকে এত অ্যাডভাইস দিয়ে আমি কোর্স সংক্রান্ত কথা বলতে চাচ্ছি না, বাট আমরা যে অপরচুনিটি তোমাদেরকে ওগুলো দিব, যেমন 1+1 টেস্ট, আজকে একটা ক্লাস হয়েছে, কালকে সেটার উপর টেস্ট হবে, এরকম 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট আলাদা তোমার চলতে হবে, মেমোরাইজিং যে টপিকস গুলো রয়েছে তোমার বাসায় পড়ো, গাফিলতি হয়, বাট আমরা ওটা টেস্ট নিব আলাদা করে। মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, প্রিমিয়াম বই 3টা প্রোভাইড করা হচ্ছে, তারপর তো লেকচার শিট আলাদাগুলো রয়েছে, পিডিএফ যেগুলো তোমাদের দেওয়া হবে, অনেক অনেক অপরচুনিটি পেয়ে যাবে তোমরা এখানে। তো আমাদের কোর্সগুলো তোমরা দেখতে পারো, আমাদের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নক দিয়ে তুমি ডিটেইলস সব তথ্য জেনে নিতে পারবা। এবং আমাদের জিকে আলটিমেট সাজেশন বই এখন রকমারিতে অ্যাভেলেবল রয়েছে, এখান থেকে তোমরা চাইলে নিয়ে নিতে পারো, কালেক্ট করতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা জাস্ট আজকে আলোচনা করলাম যে পড়াশোনাটাকে আমরা কিভাবে মনে রাখবো, এই আর কি বিষয়টা। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে করতে পারো অথবা আমাকেও কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।